আসসালামু আলাইকুম। মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির আমি সভাপতি মোহাম্মদ পারভেজ শেখ হৃদয়। আমরা উপস্থিত হয়েছি চট্টগ্রাম জেলার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী স্যারের সাথে সাক্ষাৎ করতে এসেছি এবং স্যার আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার উপদেষ্টা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার। আমরা ওইখান থেকে অনেকগুলি কল পেয়েছি, আমাদের মানবাধিকার কর্মীরা ফোন দিয়েছে, সেখানে গাড়ি ঘোড়া চলছে না, বন্ধ, রোগীরা এবং পরিজনের লোকরা চট্টগ্রাম শহরে বিভিন্ন দিকে আসতে পারছে না। সেই বিষয়ে আমরা জরুরিভাবে আপনার কাছে আসছি জানার জন্য, যাতে আপনি আমাদের চট্টগ্রাম জেলার সম্মানিত সভাপতি, খাগড়াছড়ি পার্বত্য জেলার উপদেষ্টা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার, সেখানে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার জন্য, কথা বলার জন্য আসছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। যাক, আমরা এই বিষয়ে অত্যন্ত মর্মাহত এবং গভীরভাবে আমরা চিন্তিত যে আসলে খাগড়াছড়িতে কি হচ্ছে, এই নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। আমরা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখা এবং পার্বত্য খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে আমি আপনাকে এবং দেশবাসীকে জানাতে চাই যে আসলে বিষয়টা আইনগত, যে বাংলাদেশে যে খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটেছে সেই ধর্ষণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এটা মেনে নেওয়ার মতো নয়। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে এই জাতীয় ঘটনা শুধু পার্বত্য এলাকায় নয়, বাংলাদেশের ছোট্ট জেলায় এই জাতীয় ঘটনা ঘটতেছে এবং এই ঘটনাগুলোর জন্য আমরা নিন্দা জানাই এবং সরকারও এই বিষয়ে খুবই সজাগ এবং সচেতন। যে কারণে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-১ ধারায় র্যাপ কিংবা গ্যাং র্যাপের শাস্তি সম্পর্কে বলা আছে। যদি গ্যাং র্যাপ হয় তাহলে তার একেবারে মৃত্যুদণ্ডের বিধান রেখে আমাদের দেশে আইন প্রণয়ন করা হয়েছে এবং আইন রয়েছে। তাই খাগড়াছড়ির ভিকটিম পরিবার, যে সাকমা মারমা কিংবা আরও অন্যান্য আন্দোলনকারী যারা আছেন, আন্দোলন করতেছেন, তাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা রাষ্ট্রের প্রচলিত আইনকে দয়া করে মেনে চলবেন, একটু ধৈর্য ধরবেন। আমরাও আপনাদের সাথে আছি। বাংলাদেশ মানবাধিকার সংস্থা খাগড়াছড়ি শাখাও আপনাদের ভিকটিম পরিবারকে আইনগত সহায়তা দিতে প্রস্তুত আছে। কথা হচ্ছে এই ঘটনা যদি আপনারা ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করেন, সেনাবাহিনীর উপরে হামলা করেন, পুলিশ প্রশাসনের উপরে হামলা করেন, বাঙালি সাধারণ জনগণের উপরে হামলা করেন, এই বিষয়টাকে যদি আপনারা জাতিগত কিংবা সাম্প্রদায়িক দাঙ্গার মতো সৃষ্টি করেন, তাহলে কিন্তু বিষয়টা আর একটা গ্যাং র্যাপ পর্যায়ে থাকবে না। এটা হয়তো ভিন্ন খাতে চলে যাবে। তাই সকলের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা ধৈর্যের পরিচয় দিবেন। সেনাবাহিনীর গাড়িতে হামলা হয়েছে, সেনাবাহিনীর উপরে নির্যাতন হয়েছে, এমনকি সেনাবাহিনীর মাথা ফেটে দেওয়া হয়েছে রক্তাক্ত অবস্থায়, সেটি আমরা ফেসবুকে ভিডিওতে দেখতে পাচ্ছি। রাস্তা অবরোধ করা হচ্ছে, সাধারণ জনগণের দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, মসজিদে হামলা করা হয়েছে। দয়া করে এই সমস্ত এইগুলো করবেন না, কারণ এইগুলো করে রাষ্ট্রের একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে পরে
উপজাতি সাকমা মারমাদের মধ্যে সবাই কিন্তু আইন লঙ্ঘন করে না। আইন মান্য করে এই রকমের লোকের সংখ্যা বেশি। সুতরাং কেউ যদি সেনাবাহিনীর উপরে হামলা করেন, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা ভিন্ন খাতে প্রভাবিত হচ্ছে এবং প্রকৃত অপরাধীরা দোষী হিসাবে প্রমাণ করাটা কঠিন হয়ে যাবে। কারণ ওই অপরাধী এই ঘটনার অন্তরালে চলে যাবে। প্রশাসন যে দাঙ্গা দমন করতে গিয়ে যে আসামি ধরাটা কঠিন হয়ে যাবে। তাই আমি সকলের প্রতি অনুরোধ জানাবো, একজন মানবাধিকার কর্মী হিসাবে আমরা এই বিচার, এই গ্যাংরেপের বিচার আমরা চাই। পাহাড়ি বাঙালি সকলেই আমরা বাংলাদেশের নাগরিক। এদেশের সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, থানা আছে, পুলিশ আছে, কোর্ট আছে। সুতরাং ভিকটিম পরিবার অবশ্যই অবশ্যই বিচার পাবেন। আপনারা বিচার যাতে নিশ্চিত হয় সেই জন্য একটু ধৈর্য ধরুন। প্রশাসন বিষয়টা দেখাশোনা করতেছে, এটা মামলা হয়েছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে আসামি গ্রেপ্তারও হচ্ছে। তাই আপনারা একটু ধৈর্য ধরুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইলে, পাহাড়ে বাঙালি সাঙ্গা সৃষ্টি করলে, প্রশাসনের উপরে হস্তক্ষেপ করলে বিষয়টির কোনো সমাধান হবে না, এটা ভিন্ন খাতে প্রভাবিত হয়ে যাবে। তাই আমি আর বিশেষ কিছু বলবো না। যে রাষ্ট্রীয় নিরাপত্তার কথা বিবেচনা করবেন, সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করবেন, মানুষের মৌলিক মানবিক অধিকারের কথা চিন্তা করবেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সাজেকে কিছু লোক ভ্রমণ করতে গিয়েছে, পর্যটক, সেই পর্যটকরা আটকা পড়ে গেছে। তাহলে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পার্বত্য জেলাতে অনেক পর্যটক যায়, দেশি বিদেশি। যদি এই জাতীয় ঘটনা অহরহ ঘটতে থাকে বা এই জাতীয় ঘটনায় আপনারা এটাকে রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য একটা বিঘ্ন ঘটায় বা এইটা একটা ভিন্ন প্রকৃতির ঘটনা হয়, জ্বালাও পোড়াও হয়ে যায়, তাহলে আমাদের দেশীয় লোকজনও আর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পার্বত্য জেলায় যে বেড়াতে যাবে না। পর্যটক শিল্পের ক্ষতি হবে। সাকমা, মারমা আরও যারা আছেন তারা এই শিল্পে অংশগ্রহণ করে, বাঙালিরাও আছে। একজন সাকমা নেতার বক্তব্য আমার অত্যন্ত ভালো লেগেছে, যে উনি বলেছেন যে আসলে আমরা ঢালাওভাবে বাঙালিদের দোষ দিতে পারি না। রাঙ্গুনিয়া থেকে, ফটিকছড়ি থেকে বাঙালিরাদেরকে আমরা একসময়ে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি রাঙ্গামাটিতে, খাগড়াছড়িতে। কি জন্য? যে আমরা চাষ করতে জানতাম না, তারা আমাদেরকে চাষ শিখিয়েছে, ধানের চারা রোপণ শিখিয়েছে, গাছ রোপণ শিখিয়েছে, এমনকি কাপড় পরা পর্যন্ত শিখিয়েছে। আজকে পাহাড়ে বাঙালিতে একটা সৌন্দর্য স্থানে পরিণত হয়েছে। আজকে পর্যটকরা আজকে যাচ্ছে, দেশি বিদেশি পর্যটকদের জন্য সাজেক, খাগড়াছড়ি, রাঙ্গামাটি আজকে একটা উৎসবের আমেজ চলতেছে। তো আপনারা যদি এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, খাগড়াছড়িটাকে বাংলাদেশের অন্যান্য অংশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন, তাহলে কেউ এখানে যেতে পারবে না, অন্য লোকও যাওয়ার জন্য এখানে আগ্রহ প্রকাশ করবে না, সাহসও করবেন না। তাই সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা বাংলাদেশের নাগরিক, সকল নাগরিক এদেশে সমান অধিকার ভোগ করে। এখানে পাহাড়ি বাঙালি বলে কিছু নেই, সকল নাগরিকের সমান অধিকার আছে। এবং
আপনারা পাহাড়দের জন্য 3 পার্বত্য জেলায় বিশেষ কিছু আইনেরও ব্যবস্থা আছে, আপনাদের সেই সুযোগ সুবিধা দেওয়া আছে আমাদের যে চুক্তি অনুসারে, পার্বত্য চুক্তি অনুসারে। সুতরাং আপনারা পাহাড়িরা সেই সুযোগ সুবিধা তো পাচ্ছেনই, তাহলে এই বিচার হবে না কেন? অবশ্যই অবশ্যই বিচার হবে। আপনারা একটু ধৈর্য ধরেন, অন্যায়ভাবে বা অহতুক একটা বেজাল সৃষ্টি করে, একটা পরিবেশ ঘোলাটে করে দেখা যাবে যে একটা তৃতীয় পক্ষ এখানে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আপনারা ভিকটিম পরিবার কিংবা ভিকটিম এবং প্রশাসন উভয় পক্ষই দয়া করে সতর্ক হবেন, এই জন্যই যে তৃতীয় পক্ষ এসে যাতে খাগড়াছড়িতে কোনো প্রকারের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, আমরা আমাদের রাষ্ট্রীয় ভূখণ্ডে কোনো প্রকারের অন্যায় হস্তক্ষেপ করতে না পারে। সকলকে ধন্যবাদ। আমরাও আপনাদের সাথে এই ঘটনায় খুবই মর্মাহত, চিন্তিত। আমাদের এই বেশ কয়েকজন ভাই এখনও পাহাড়ে আটকা পড়ে আছে, তারা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। তাই দয়া করে কোনো মসজিদে হামলা করবেন না, মন্দিরে হামলা করবেন না, কোনো প্যাগাডোতে হামলা করবেন না, এই বা কোনো সাধারণ মানুষের উপরে হামলা করবেন না, কারো ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হামলা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করবেন না। 140 দ্বারা জারি হয়েছে, সেটি প্রশাসন চিন্তা করেই দিয়েছে সকলের সুবিধার্থে। সুতরাং প্রশাসনের আপাতত যে সিদ্ধান্ত সেটা আপনারা সবাই মেনে চলবেন। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের আইন মানতে হবে। পাহাড়ের জন্য যে বিশেষ সুবিধা পাহাড়দেরকে দেওয়া হয়েছে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ। চট্টগ্রাম বিভাগের আমাদের যে আলোচনায় আজকে সম্মানিত সভাপতি চট্টগ্রাম জেলার এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার উপদেষ্টা সাহেব যে আলোচনা আমরা দেখেছি, শুনলাম, আসলে এখানে অনেক মানুষ আটকা পড়েছে, আটকায় রেখে সেটা অধিকার আদায় করা যায় না। আমরা চাই দূষিতর সঠিক বিচার হোক, আইনকে সহযোগিতা করুন, অপরাধীকে ধরে চলমান আইনে যে আছে সে আইনে বিচার হবে। আমরা চাই সেটা বিচার হোক, এই লক্ষ্যে আমরা আপনার ধৈর্য ধারণ করুন এবং যেন সে সমস্যাটার সমাধান হোক শিগগিরই, মানুষ যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সেটাকে আপনারা সুবিধা করে দিবেন। আইনকে সহযোগিতা করবেন, সঠিক অপরাধীকে দেখিয়ে দিবেন যে চিহ্নিত করে যাচাই বাছাই করে যেন তাকে বিচারের আওতায় এনে যেন বিচার করা হয়, যায় সেজন্য আইন আছে। ধন্যবাদ সকলকে। মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার আপনাদের গরিব দুঃখী মেহনতি মানুষ, জনকল্যাণমুখী, সবার কল্যাণে অধিকারের জন্য আমরা আপনাদের পাশে আছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।